বন্ধুরা, আজকে আমি যে হাইনেক টি শার্টের একটা লেআউট দেখাবো, সেই লেআউটটা এই লাইনে চলতেছে। এটা প্রতিটা প্রসেসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। শোল্ডার মারা শুরু করছে অলরেডি। আমি প্রতিটি হয়ে গেল আর এক পিস আপনাদের দেখাবো, এই যে, যাতে আপনারা সহজে একটু বুঝতে পারেন। এই যে মেজারমেন্ট অনুসারে এখানে সেলাই করা হচ্ছে। এই যে শেষ দুই পিস হয়ে গেল, যে এই যে দেখেন সুন্দর করে ঢুকাইয়া গোল করে সব মাথা সমান করে মাথা দুটা বিছাইয়া দিলাম, যাতে চারদিকে সমান থাকে। তো এরপরে এরা জয়েন করব। নেক মার্কে মার্কে সুন্দর করে ধরে গোল করে নেক জয়েন করতেছি। হাই নেক জয়েন এরা বলে। সুন্দর হয়েছে। এবার সাইজ লেভেল লাগাবো। প্রতি পিস বডিতেই সাইজ আছে, তো সাইজ লেভেল লাগাইতে হয় পেলেন মেশিন দিয়ে। যে সুন্দর করে দুই মাথায় ক্রুত ক্রুত, এই যে হয়ে গেল লেভেল লাগানো। লেভেলে দুইটা মাথা ভেঙে নিতে হয়। দেখেন দুই হাত দিয়ে সুন্দর করে মাথাটা ভেঙে ফাঁস করে ঢুকাই দিতে হয়। এক্সিএম গ্যাপ দিয়ে জয়েন করতে হবে। এরপরে চলে যাব আমরা সিলিপ হ্যাম। এই যে সিলিপ হ্যাম করতেছে ফ্যাডলক মেশিনে। সিলিপ হ্যাম করে যেহেতু লং স্লিপ, ওপেনিং শট, এটা ঘন্টায় 250-300 পিস মাল হ্যাম করতে পারে একটা অপারেটর। এই যে দেখেন সুন্দর হ্যাম হয়েছে। এবার স্লিপটা বডির সাথে নাম্বারে মিলানো লাগবে। এটা শোল্ডার দুটা সমান করে মাপ দিয়ে নাম্বারটা ফলো করলো, এরপর স্লিপটা খুঁজে বার করবে। এই যে পেয়ে গেছে নাম্বারে স্লিপটা মিলানো হয়ে গেল। ঠিক আছে, এরপর স্লিপ জয়েন করব আমরা। এই যে স্লিপ জয়েন্টে চলে আসি। এই যে শোল্ডারে কাটমারটা মিলানো হবে। চলিটা বেগে দিয়ে সুন্দর করে কোনো কাটাকাটি ছাড়াই জয়েন করতে হবে। কাটাকাটি করলে শেপ নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা কোনো কাটাকাটি করতে দেই না। শেষ। এবার এই যে সাইড মারবে। এই যে সাইডের জন্য রেডি হয়েছে। বাস দেখেন, আসলে সব জায়গায় কাটাকাটি করা যায় না। ওভারলক মেশিনের কাজ তো বেশি, কাটাকাটি ছাড়াই আমরা কাজ করতে হয়। এই যে বাস এক সাইড মারা হয়ে গেল। দ্বিতীয় সাইড। এই যে এই লেআউটের জন্য মেশিন লাগছে 17টা। প্রোডাকশন হয় 220 দিয়ে লাগাবো আমরা। কেয়ার লেভেলটা পেলে মেশিন দিয়ে লাগাবো। এই যে তো যেটা বলতেছিলাম, আমার এই লেআউটে 17টা মেশিন লাগছে। 220 পিস প্রোডাকশন হয় পার ঘন্টায়। বেসিক একটা হাইনেক টি শার্ট, বাচ্চাদের কিডস আইটেম। তাই যে সাপটাক দিতেছি। সাপটাকের ওপরটা সাপটাক দিয়া সুন্দর করে সুতা কাইটে একবারে ফিনিশ করে মাল সামনে পাস করে। তো আপনারা যদি এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে অবশ্যই লেআউট সম্পর্কে আপনাদের ধারণা আসবে যে আসলে একটা টি শার্ট করতে গেলে কয়টা মেশিন লাগে, কোন কোন প্রসেস আছে। এটা বডি হ্যাম শুরু করবো এখন, তাহলে আপনাদের ধারণা আসবে। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং আপনারা এর হ্যাম হয়ে গেল। এই যে টেবিল, সুতা কাটা হয়েছে। মালগুলো এখন টেবিলে দিয়ে দিতে হবে, রয়ে যাচ্ছে। আর এই যে সুতা কাটে সুন্দর করে ভাঁজ করে দুইটা হেল্পারে ভাঁজ করে রাখতেছে। তো এই যে বডিটা তৈরি করা হয়ে গেল। দেখেন আসলে একবারে ফিনিশ সুন্দর করে। এই যে বিছাইয়া হাইনেক মাল, তো এরা থাকবে ভাঁজ করে আয়রনের পরে সুন্দর।